আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কাটা রুই মাছের ওই টক করব, তোমাদের সবাইকে দেখাবো। তোমরা সবাই দেখো। ভাতটা আমি গ্যাসটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে নেব। এই ভাতটা আমি বসিয়ে দিলাম, বসানো হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কাটা পোনার টক করার জন্য কী কী মশলা নিয়েছি। আদা, রসুন, সর্ষে, পেঁয়াজ, জিরে, গোটা জিরে সব আমি এই মিক্সচার বাটিতে সব ঢেলে দেবো, মানে দিয়ে আমি এগুলো সব বাটবো। এর মধ্যে আমি টমেটো কেটে নেব। একটা টমেটো আমি কেটে নিচ্ছি, একটা ছোটো দেখে সাইজ দেখে টমেটো এর মধ্যে কেটে দিয়ে তারপরে আমি এতে একটু জল দিব। একটু জল দেবো এর মধ্যে আমি দিয়ে এটাই চাপা দিলাম। এবার আমি মিক্সারে এটা আমি বেটে নেব। দেখো এবার আমি বেটে নেব। যে কাটাপোনার কথা বলছিলাম টক করব, এই কাটাপোনা, তারপরে এই এই আলু, এই টমেটো, পেঁয়াজ দেবো। তারপরে আমি কাটাপোনাতে এবার একটু হলুদ মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ। এবারে আধ ঘন্টা মতো রেখে দেবো। দেখো বন্ধুরা, যে বলছিলাম মাছের টক করব, এতে তেঁতুল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, তারপরে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছি, এই পাঁচফোড়নটা দেবো। প্রথম পাঁচফোড়ন দেবো তরকারিতে, প্রথম পাঁচফোড়ন দেবো তেলে। তারপরে আমি এই গ্যাস জ্বালাচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, এই গ্যাস জ্বালাচ্ছি। তেলটা আমি দিয়ে দিলাম কড়ায়। আর এই টক করার জন্য, মানে কাটাপোনার টক করার জন্য আমাকে এইরকম করে এই সাইজে আলুগুলো কাটতে হবে। এইরকম করে এই লম্বা লম্বা করে এই সাইজে আলু কাটতে হবে, মোটা করে, নাহলে ভালো লাগবে না টক। আর এই মিক্সচার মেশিনে যে মশলাগুলো আমি দিয়েছিলাম ওগুলো এই বেটে নিয়েছি, এই আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর বাটা হয়েছে দেখো সব মশলাগুলো। বন্ধুরা, এবার এই তেলটা গরম হয়ে গেছে, আমি এই মাছগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। দেখো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি সব মাছগুলো ভাজা হয়ে গেলে তোমাদের সাথে দেখা। দেখো বন্ধুরা, ভাতও ফুটে গেছে, আর এদিকে মাছটাও আমি উল্টে দিচ্ছি। মাছ একদিকে ভাজা হয়ে গেছে বলে উল্টে দিচ্ছি।
দেখো বন্ধুরা মাছগুলো উঠে দিচ্ছে, কি সুন্দর ভাজা হয়েছে দেখো। দেখো বন্ধুরা ভাত ফুটে গেছে, আমি ভাতটা একটু নেড়ে নিচ্ছি একটু, এখনো হয়নি ভাত। দেখো বন্ধুরা আমি মাছটাকে তুলে নেব। কি সুন্দর মাছটা ভাজা হয়েছে দেখ। এই কটা মাছ আছে এইটাও দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি এই মাছগুলো দিয়েছিলাম পরে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেবো আমি। এই ভাজাগুলো সব তুলে নিয়েছি মাছগুলো। এবার এই আলুগুলো, এবার এই যে বড় যে আলুগুলো কেটেছিলাম এগুলো এবার ভেজে নেবো। ভাজা হয়ে গেলাম, তুলে নেবো। নিয়ে রাখো, ভাতটাও হয়ে গেছে আমার, ভাতও হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সংখ্যা দিয়ে নেবো। এবার দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এই আলুগুলো এবার আমি তুলে নেবো। আর ভাতটাও আমার হয়ে গেছে, এবার তুলবো, ভাতটাও হয়ে গেছে। এবারে আলুগুলো আমি তুলে নেবো। এবার ভাজা হয়ে গেছে যখন আলুটা তুলে নেবো। দেখো বন্ধু এই তেল আছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আর এর মধ্যে এই যে পাঁচফোড়ন, নুন, প্রথমে এই পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে এই পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা একটা ভুল হয়ে গেছে আমার দিয়ে, এই হিংটা আমি একটু দেবো, এটা দিতে ভুলে গেছে, এখন এই বন্ধুরা হিংটা দিলে তরকারিতে টেস্টটা আলাদা লাগে, টেস্টটা খুব সুন্দর লাগে। এরকম রান্না আপনারা করবেন, ভালো লাগবে আপনাদের। আর যে আদা রসুন যে বেটেছিলাম, জিরে, আদা রসুন, তারপরে টমেটো, তারপরে সর্ষে, এগুলো সব আমি দিয়ে দেবো। একটু এই বাটিটাকে দিয়ে জলটাও দিয়ে দেবো। আর এই মশলাগুলোও দিয়ে দেবো আমি। টমেটো যে দেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেবো।
আর এই যে মটরশুঁটিটাও দিব। এবার 2 মিনিটের জন্য একটু চাপা দিলাম। তো এই 2 মিনিট পর আমি এটা খুলে খুলে দেখবো মশলাটা কেমন, এবার পুড়ে যাবে তো সেখানে একটু নেড়ে নিচ্ছি। যে বলেছিলাম তেঁতুলের টক মানে মাছের টক করবো, এই যে তেঁতুল, তেঁতুলটা একটু জল দিয়ে ওকে নেবো, চটকে নেবো। তেঁতুলটা একটু জল দিয়ে এই চটকে নিচ্ছি, চিবড়েগুলো তুলে নেবো। এবারে মশলাগুলো কষে নিলাম। এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, মশলাই দিয়ে দেবো। এবার মশলাই দিয়ে দিলে ভালো করে এবার করবো। একটু জলে ইউটিউব বাসনের একটু জলটা দিয়ে দিই। 2 মিনিট চাপা দেবো, আর 2 মিনিট পরে ফের খুলবো এটা। বন্ধুরা এবার আমি 2 মিনিট পরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর মশলাটা একটু নেড়ে নিই। আলুটা গলে যাচ্ছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। বন্ধুরা এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। হ্যাঁ, তো আলু গলে গেছে, জল অ্যাড করে দেবো। এর মধ্যে একটু জল অ্যাড করে একটু ঝোল খাবো তো, খুব ভালো লাগে টক, কাটা পোনার টকে তো তেঁতুল দিয়ে করলে খুব সুন্দর লাগে। আপনারা করে খাবেন একদিন, দেখবে আপনাদের ভালো লাগে। আর একটু জল দেবো। এবার এবার 2 মিনিটের মধ্যে এটা এবার এটা একটু চাপা দেবো, মানে আলুটা ঝোলটা একটু আলুটা যেন গলে যায় একটু। 2 মিনিট পরে বন্ধুরা আবার খুলছি। আমি আবার তরকারিটা দেখি, আলুটা গলে গেছে। এই মাছগুলো ভেজেছিলাম, এবার এগুলো দেবো। যে বলেছিলাম কাঁচা কলার টক করবো, এই তেঁতুল। তারই মধ্যে একটু এই চিনি দেবো, 2 চামচ মতন একটু চিনি দেবো। 2 চামচ মতন চিনি দিয়েছি। এটা একটু টক মিষ্টি লাগবে, ঝাল লাগবে, টক লাগবে, মিষ্টি লাগবে, তারপরে তো খেতে খুব ভালো লাগবে।
খুব সুন্দর হয়, তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এর মধ্যে একটু ওপরে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। এই তরকারিটা বন্ধুরা আপনারা করবেন, আপনাদের ভালো লাগবে, আপনারা খেতেও ভালো লাগবে। মাছ ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে তরকারিটা। চাপা দিব বন্ধুরা, আপনাদেরকে ফের আবার একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি সুন্দর হয়েছে মাছটা, মাছের ঝোল টক, মাছের টক কি সুন্দর হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কোনো যদি ভুলভাল হয়ে থাকে একটু লাইক কমেন্ট শেয়ারের মধ্যে আমরা বলে দেবেন, ওরকম আমরা ওরকম বানাবো, ওরকম করে দেবো আপনাদের দেখাবো আপনাদের ভিডিও। ঝোল দিয়ে খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই ঝোলটা দিয়ে ভাত খাচ্ছি। খুব সুন্দর হয়েছে তরকারিটা। তোমরা এই তরকারিটা বাড়িতে করে রান্না করে খাবে, ভালো লাগবে।